মৃত বউ 3। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। মিমের শরীরের অবস্থা যেন মুহূর্তেই বদলে গেল। তার চোখ দুটো এখন লালচে, ঠোঁটের কোণে সেই অদ্ভুত হাসি। চারপাশে বাতাস থমথমে হয়ে গেছে, যেন প্রকৃতিও কিছু একটা আসন্ন বিপদের আভাস দিচ্ছে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, মিম, তুমিই তো? সে ধীরে ধীরে মাথা উঁচু করল, তারপর এক বিকট স্বরে বলল, তুমি আমাকে নিতে এসেছ? নাকি এখানে চিরতরে থাকতে এসেছ? আমার পুরো শরীর শিউরে উঠল। এই কি মিম, নাকি অন্য কিছু? আমি পেছনে সরে যাওয়ার চেষ্টা করতেই হঠাৎ কবরের চারপাশে মাটিতে ফাটল দেখা দিল। ভিতর থেকে কালো ধোঁয়ার মতো কিছু উঠতে লাগল। মিমের চারপাশে সেই ধোঁয়া ঘিরে ধরল, আর ওর হাসি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠল। আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু মনে হলো কেউ বা কিছু আমার পা দুটো চেপে ধরেছে। আমি চিৎকার করে উঠলাম, আল্লাহ, আমাকে রক্ষা করো। ঠিক তখনই আয়ানের শব্দ কানে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই মুহূর্তে মিমের বিকট হাসি থেমে গেল। ওর চোখের লালচে রং মিলিয়ে যেতে লাগল। চারপাশের কালো ধোঁয়া আস্তে আস্তে উধাও হয়ে গেল। মিম এবার খুব স্বাভাবিক স্বরে ফিসফিস করে বলল, হাসিব, দেরি হয়ে গেছে গি। আমি চিৎকার করে বললাম, না, আমি তোমাকে ফেলে যাব না। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই মিমের শরীর ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যেতে লাগল। আমি ওর হাত ধরতে চাইলাম, কিন্তু হাতের মধ্যে শুধু মাটি পেলাম। চারপাশে এক ভয়াবহ নিস্তব্ধতা নেমে এলো। আমি হাঁটু গেড়ে বসে কেঁদে ফেললাম। আকাশের দিকে তাকিয়ে অসহায়ের মতো বললাম, আমি দেরি করে ফেলেছি। আমার মিম ফিরে আসবে না গি। ঠিক তখনই বাতাসে মিমের শেষ ফিসফিসানি শোনা গেল, হাসিব, বিদায়। আমি ফ্যালফ্যাল করে চারপাশে তাকালাম, কিন্তু মিম আর নেই। আমি ধীরে ধীরে কবরের পাশে বসে পড়লাম, কপালে বিন্দু বিন্দু ঘাম। এই কি সত্যি ছিল, নাকি শুধু আমার কল্পনা? কিন্তু তারপর মাটির নিচ থেকে ভেসে এলো শেষ একটি শব্দ, ধোঁকা গি। শেষ, নাকি নতুন রহস্য শুরু হলো? মিম হাসতে হাসতে বলল, হ্যাঁ, তুমি অনেক আগেই মারা গেছো হাসিব, কিন্তু তোমার আত্মা এই কবরস্থানে আটকে আছে। তুমি বারবার এখানে ফিরে আসো, কিন্তু কিছুতেই মুক্তি পাচ্ছ না। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আমি যেন হঠাৎ করে সব মনে করতে পারলাম। সেই ভয়ঙ্কর রাত, আমি যখন মিমকে কবর দিয়ে চলে গিয়েছিলাম।